রাজ্যে ভোট পর্ব শুরুর বহু আগে থেকে বাংলার বিজেপি সভাপতি দাবি করেছিলেন তৃণমূল আর কোথাও নেই। তার দাবি যে কতটা বাস্তবসম্মত বোঝা গিয়েছে গত 4 মে ভোটের ফল প্রকাশের দিন। 21 নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা তৃণমূল নেমে গিয়েছে 1/3 আসনে। উল্টো দিকে উত্থান ঘটেছে বিজেপির, প্রথমবারই পার করেছে 200 গণ্ডি। বিজেপির আসন আরো বাড়বে কিনা তা নির্ভর করছে আগামী বৃহস্পতিবার ফলতার পুনর্নির্বাচনের উপর। তার আগে রবিবার ফলতার মাটিতে দাঁড়িয়ে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য ভবিষ্যৎবাণী করলেন, পরের নির্বাচনের আগে তৃণমূল দলটাই উঠে যাবে। একেন বাবুর মাথায় চুল গজাতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না। আজকে মানুষ লড়াই করেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আলিপুরদুয়ারে তৃণমূল নেই, কুচবিহারে তৃণমূল নেই। আগে বলতাম থাকবে না, এখন বলছি নেই। মানুষের আশীর্বাদ নিয়ে, তাদের অধিকার নিয়ে বলছি। জলপাইগুড়িতে তৃণমূল নেই, দিনাজপুরের 2 জেলায় তৃণমূল নেই, মালদায় তৃণমূল নেই, মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস হামাগুড়ি দিয়েছে, হামাগুড়ি। এই পরের নির্বাচনে তৃণমূল কংগ্রেস থাকবে না, তৃণমূল কংগ্রেস নামক কোন দল থাকবে। আমরা দাঁতে দাঁত চেপে লড়াই করেছি। আমাদের জেলা সভাপতি আক্রান্ত হয়েছেন, আমাদের 3 জন কর্মী খুন হয়ে গেছেন 2021-এর পর। আর তারপরে যে সরকার দেখেছি, সেই সরকারে দেখলাম নেতা নেত্রী মন্ত্রী শান্ত্রী পুলিশ প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গেল। আমাদের সীমিত স্বার্থ নিয়ে আমরা বিপরীত রাজনৈতিক পরিস্থিতিতে লড়াই করেছি। আর আজকে জয় এসেছে। এই জয় বিজেপির একার জয় নয়, এই জয় শুধু নরেন্দ্র মোদীর জয় নয়, এই জয় মানুষের জয়, পশ্চিমবঙ্গের মানুষের। উল্লেখ্য 4 তারিখ ভোটে ভরাডুবির পর রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলেছে। বিজেপির অন্দরে যখন ব্যস্ততা, সেই সময় অনেকাংশেই নিষ্প্রভ সদ্য প্রাক্তন শাসক দল তৃণমূল। গত 15 বছরের ব্যস্ততা নেই তপসিয়ার ঘাসফুল শিবিরের সদর দপ্তরে। অভিষেকগড়ে অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীর খানের ফলতায় পুনর্নির্বাচন থাকলেও সেভাবে প্রচারে দেখা যায়নি তৃণমূলকে। বরং হারের ধাক্কা মেরামত করতে কালীঘাটে দলের কর্মী সাংসদ নেতাদের সঙ্গে ছোট ছোট বৈঠকে ব্যস্ত তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এই আবহে শুধু ভবিষ্যৎবাণী করে থামেননি সমীক ভট্টাচার্য। এক ধাপ এগিয়ে ভোট পর্বে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দেওয়া ডিজে হুঁশিয়ারিকেও কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি। কোথায় তিনি নেই, ডায়মন্ড চক নেই, ডিজে বাজাতে গিয়ে বাড়িতে বসে এখন হারমোনিয়াম বাজাচ্ছেন, হারমোনিয়াম। এখন তৃণমূল কংগ্রেসের বাড়িতে একটাই গান, সখী ভালোবাসা কারে কয়। আগামী বৃহস্পতিবার পুনর্নির্বাচন ফলতায়। ফলতার ফল আগামী 5 বছর তৃণমূলকে অক্সিজেন যোগায় নাকি আরো শক্তিশালী করে বিজেপিকে বোঝা যাবে খুব শিগগিরই। নিউজ টাইম।